ফ্রম ইউর। এখনই এই মুহূর্তে গাড়ি বের করেন। কুইকলি অ্যান্ড ফাস্ট ইনফরমেশন পেয়েছি একটি মাদক পাচার টিম মাদক পাচার করছে, এখনই তাদের আটক করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই ও যৌনহারের মতো অপরাধের নেপথ্যের অন্যতম কারণ মাদক। ছিনতাই কিংবা খুনের ঘটনা মাদকাসক্ত লোকের মাধ্যমে ঘটছে, এমন নজির বহু রয়েছে। মাদক নির্মূল না করতে পারলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে। মাদকাসক্তদের মধ্যে ছাত্র, শ্রমিক, রিক্সা চালক এবং অন্যান্য পেশার মানুষও রয়েছে, বাদ যাচ্ছে না নারীরাও। আসুন আমরা সকলে মাদককে না বলি। ডাক্তার কি গেছে? ও ভাই, কে কোথায় আছেন? আমার একটু হেল্প করেন। চিন্তাই করেন, আমার সব কিছু হয়ে গেছে, মোবাইল, টাকা পয়সা। মাদক একটি মরণ ব্যাধি। এটি প্রথমে একজনকে, পরবর্তীতে সেই একজন থেকে একটি পরিবার, একটি পরিবার থেকে একটি সমাজ এবং সমাজ থেকে দেশকে তিলে তিলে নিঃশেষিত করে দেয়। এই মাদকের কারণে অনেক সন্তান তার বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাবা মারা ঘরে ডুমরে কাঁদে এবং এই মাদক অনেক পরিবারকে একটি জ্বালাময় পরিবার হিসাবে তৈরি করে। পরিবারের অশান্তির মূল কারণ হয় এই মাদক। এই মাদকের কারণে প্রতিনিয়ত দাম্পত্য কলহের কারণে অনেক নারী তার সংসার হারায়। এই মাদকের কারণে অনেক নারী তার দাম্পত্য কলহের কারণে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে। মাদক কারবারিদেরকে এই আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আমরা ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করে বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যম দিয়ে তাদের প্রকৃত শাস্তি নিশ্চিত করব। মাদক ব্যবসায়ীরা আপনারা দেশের শত্রু, জাতির শত্রু এবং দেশদ্রোহী। আপনারা হাজারো মায়ের বুক খালি করেছেন, হাজারো সন্তানকে মা বাবা হারা করেছেন, হাজারো নারীর ঘর সংসার ভেঙেছেন। মাদক কখনো মানব জীবনে কল্যাণ বয়ে আনে না, সর্বনাশ বয়ে আনে, এটাই চিরন্তন সত্য। মাদকের কারণে কারো যেন জীবন নষ্ট না হয় এবং মাদক কারবারীদের যেন কঠিন শাস্তি হয়, এটাই আমাদের কাম্য। যেখানেই অন্যায় সেখানেই পুলিশ প্রশাসন, এই কথাটি সবসময় মনে রাখবেন। আপনাদের পাড়া মহল্লায়, গ্রাম গঞ্জে, শহরে, বন্দরে যেখানেই মাদক কারবারি, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, তাদের সম্পর্কে আমাদের তথ্য দিন। সর্বদা আপনার পরিচয় গোপন থাকবে, পুলিশকে সহায়তা করুন। সবসময় মনে রাখবেন, যারা মাদক কারবারি, মাদক সেবন করে তারা দেশের শত্রু, জনগণের শত্রু এবং তারা সমাজকে নষ্ট করে এবং তাদেরকে গ্রেপ্তার করতে পারলেই আমাদের সার্থকতা। সবাই সচেতন নাগরিক হিসেবে আমরা এগিয়ে আসি, সুস্থ সুন্দর সমাজ গড়ি। আল্লাহ হাফেজ।